বর্তমানে প্রতিটি পেশায় নারী তার দক্ষতার পরিচয় দিচ্ছে। সমতল ছাড়িয়ে আকাশপথেও বিমান ওড়াচ্ছে নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীর সাফল্য এখন চোখে পড়ার মতো। বাংলাদেশে টানা 15 বছরে এসএসসিতে ও এইচএসসি ফলাফলে ছেলেদের পেছনে ফেলেছেন তারা। জিপিএ 5 প্রাপ্তিতেও এগিয়ে মেয়েরাই। তবে সব ধরনের চাকরি ক্ষেত্রে এখনও যোজন বিয়োজন চলছে নারীদের নিয়ে। উদাহরণ হিসেবে বলা যায়, বিসিএসে প্রতি 100 ক্যাডারের 75 জনই পুরুষ। কোটা থাকা সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় নারীর সংখ্যা অনেক কম। মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মতো পেশায় পুরুষদের চেয়ে এখনও বেশ পিছিয়ে নারীরা। তবে চিকিৎসা ক্ষেত্রে নারী পেশাজীবীরা এখন বেশ এগিয়ে। এবার আসা যাক উল্টো কিছু বাস্তবতার কাছে। বাংলাদেশে নারী ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল টানা 35 বছর। তবুও এদেশে নারী নির্যাতন হয়, ধর্ষিত হয় ছোট ছোট বাচ্চা মেয়ে। এই অন্যায়গুলোর বিচারও হয় না ঠিকমতো।